শেখ মুজিব তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ হাসিনা তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ পরিবারের কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাকে বলেন, একটা নাম বলেন। যার যা আছে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে যাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে তিনি সুটকেস নিয়ে পলাই গেলেন পাকিস্তানে। কোথায় ছিল তিনি? আর কামাল সাহেব খুব জামায় আদরে পাকিস্তানে ছিল, তাদের উপর কোনো অত্যাচার করা হয় নাই। তারা যদি সত্যকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা চাইতো তাহলে তারা ইয়াহিয়া খানের সাথে প্রেম আলাপে বসতো না। 24 তারিখ থেকে তো সে প্রেম আলাপে বসলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বের জায়গায় বা প্ল্যানিং এর জায়গায় যদি আমি বলি, সবচেয়ে বেশি অবদান আপনি কার মনে করেন? আসলে বিদ্রোহ নিয়ে আমি আর লেফটেন্যান্ট কর্নেল আমার চৌধুরী, তিনি ছিলেন কুমিল্লাতে। আমার কুমিল্লা থেকে বদলি হয়ে আমি চলে আসলাম চট্টগ্রামে 16 শহরে, যেটা ক্যান্টনমেন্টের বাইরে। কয়েক মাস পরে আমার চৌধুরী সাহেব, মুজিবুর রহমান চৌধুরী সাহেব, ওনার বাড়ি হচ্ছে সিলেট রনখেলি গোলাপগঞ্জ, উনি বদলি হয়ে চলে আসলেন চট্টগ্রামে প্রধান প্রশিক্ষক ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। উনি আমাকে একদিন ডাকলেন, উনি আমাকে টেলিফোন করলেন যে সন্ধ্যার সময় একটু বাসায় আছো। বাসায় গেলাম, কোনো ভূমিকার প্রয়োজন ছিল না, কারণ আমরা একজন আরেকজনকে দীর্ঘদিন থেকে জানি। সরাসরি আমরা কথায় চলে আসলাম যে পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল আসছে, অস্ত্র আসতেছে, এটা কিসের জন্য আসতেছে। তখন আমি উনি বললেন যে এটা তারা যুদ্ধ করবে, আমাদেরকে দমন করবে, এই সুযোগ তাদেরকে আমরা দিতে পারি না। উনি বললেন তাহলে কি করতে হবে? আমাদের বিদ্রোহ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কারণ বাংলাদেশের লোক বিদেশে যাইতে পারে না, বিদেশে যাওয়ার জন্য তাকে রাওয়ালপিন্ডি যাইতে হয়, রাওয়ালপিন্ডি গিয়ে তাকে ভিসা নিতে হয়, যেটা বাঙালিদের জন্য হাজারের মধ্যে 2 জনের পক্ষেও সম্ভব না। যার কারণে পাকিস্তানের অনেক লোক আপনি বিদেশে পাবেন, ভারতের অনেক লোক বিদেশে পাবেন, তুলনামূলকভাবে বাংলাদেশের লোক তেমনভাবে ওই সময় বিদেশে যায় নাই। কিন্তু স্যার একটা প্রশ্ন একটুখানি ইন্টারাপ্ট করি, আপনি তো বাহিনীর মধ্যকার কথা বলছেন, কিন্তু রাজনৈতিকভাবে তো নেগোসিয়েশন অনেক আগে থেকে চলছে যে বাঙালিদেরকে ক্ষমতায় দেওয়া হবে কিনা। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সো এই ব্যাপারগুলো মানে আপনি রাজনীতি কিংবা সাধারণ মানুষের ভূমিকাটাকে কিভাবে দেখছেন, আর বাহিনী সেটা সামরিক বা বেসামরিক বাহিনী? শেখ মুজিব এটা ইচ্ছা করে দেয় নাই, এটা আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ এদের গুতগুতির কারণে কাজটা করেছে। তিনি সহোদ্যোগে কাজটা করে নাই। তিনি সহোদ্যোগে যদি করতেন, ধরে নেন আপনি এখন সেনাপ্রধান, আপনি যুদ্ধ ঘোষণা করলেন, আপনি কি পলায় যাবেন? সরোয়ার্দী উদ্যানে তিনি বলে দিলেন যার যা আছে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে যাও, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে তিনি সুটকেস নিয়ে পলাই গেলেন পাকিস্তানে। কোথায় ছিল তিনি? আর কামাল সাহেব খুব জামায় আদরে পাকিস্তানে ছিল, তাদের উপর কোনো অত্যাচার করা হয় নাই। অথচ আমরা তো অত্যাচারিত হয়েছে এখানে। শেখ মুজিব তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ হাসিনা তো আমাদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখে নাই। শেখ পরিবারের কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাকে বলেন, একটা নাম বলেন। আওয়ামী লীগের একটা লোকের নাম বলেন যে বীর বিক্রম পেয়েছে, বীর প্রতীক পেয়েছে, বা সেনাপ্রধানের রিকমেন্ডেশনে একটা চিঠি পেয়েছে, এমন কোনো ব্যক্তি আছে? একজন ব্যক্তিও নেই। তাহলে আপনি কীভাবে বলবেন তারা মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে? তারা যদি সত্যকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা চাইতো তাহলে তারা ইয়াহিয়া খানের সাথে প্রেম আলাপে বসতো না। 24 তারিখ থেকে তো সে প্রেম আলাপে বসলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে। পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসলো, জুলফিকার আলী ভুট্টো আসলো, তার সাথে তারা আলাপ আলোচনা করলো। তিনি কি বললেন? আমাদেরকে বলেছেন, অন্য লোকদের কথা আমি জানি না, আমাদেরকে বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের না। তিনি গুনাহ করেও বাংলাদেশের স্বাধীনতা চান নাই, এটাই বাস্তবতা। আপনি এখন যে কোনো বিবরণ দিতে পারেন, এটা হলো মিথ্যা, বানাওয়াট এবং তাদের ইচ্ছা চরিতার্থ করার জন্য।